আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকে আমরা অসমতা সংক্রান্ত কিছু এমসিকিউ সমাধান করব। আজকের ক্লাসে থাকছে টাইপ 2। টাইপ 2তে আমরা প্রশ্ন নাম্বার 3 থেকে 10 এগুলো সমাধান করব। এটা জানো তোমরা, সাজেশন ভিত্তিক এমসিকিউর একটি ক্লাস আমরা এখন আলোচনা করব। ক্লাসটিতে আলোচনা করব এমসিকিউ 3 থেকে 10। তাহলে চলো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে? প্রথম প্রশ্নে বলা হচ্ছে অসমতাটির সমাধান সেট কোনটি। তাহলে অসমতাকে আগে সমাধান করতে হবে। তাহলে আমরা যদি এটাকে একটু তুলে নিই যে এক্স ইজ লেস ইকুয়াল এক্স বাই 2 প্লাস 1, তার মানে এক্স এর মানটা এইটার চেয়ে ছোট অথবা সমান। তো আমি চাচ্ছি হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে, তাই না? তাহলে চলো এটাকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এক্স এই সাইনটাকে রাখবা এইভাবে, এখানে লসাগু হচ্ছে এটা কিন্তু 2, হ্যাঁ? তাহলে এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 বাদ এক্স প্লাস 2 একে 2। আচ্ছা, তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই 2টাকে সরাই ফেলি, হ্যাঁ? তাহলে কি করতে হবে? আমরা 2 দ্বারা গুণ করে দিব। তাহলে এটা 2x, তাহলে এখানে এক্স প্লাস 2/2, এটার সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে এই 2 আর যদি কেটে যায়, তো যেহেতু কাটাকাটি হয়ে যায় তা আমি ওটাকে দেখাইলাম না, ঠিক আছে? ওটাকে কি আর দেখাইলাম না। ওকে, তাহলে এইভাবে লিখি। এবার আমরা কি করব? এক্স এর মান বের করব। তো এক্স এর মান বের করতে 2x, তার থেকে এই এক্সটা সরাতে গেলে একটা মাইনাস এক্স অ্যাড করতে হবে। ইজ লেস ইকুয়াল এক্স মাইনাস এক্স প্লাস 2। তাহলে এইখানে 2x থেকে x বাদ দিলে কি থাকে? x ইজ লেস ইকুয়াল, এখানে x কাটা যায়, থাকে হচ্ছে 2। সমাধান আসছে কি বলতো? কি আসছে বলতো? x হচ্ছে 2 এর থেকে ছোট অথবা সমান, 2 এর থেকে ছোট অথবা সমান। তো আমরা একটু দেখবো যে x এর মান 2 থেকে ছোট অথবা সমান আমাদের কোশ্চেনে কোন অপশনটাতে আছে। দেখো প্রথম অপশনটাতে আছে x এলিমেন্ট অফ r সাজ দ্যাট x যেন 2 থেকে ছোট অথবা সমান। আরগুলো দেখো 2 থেকে বড় অথবা সমান, এগুলো তো হবে না। আমরা দেখতে পাচ্ছি প্রথমটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে x হচ্ছে 2 থেকে ছোট অথবা সমান। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। আমরা যদি পরের প্রশ্নটি দেখি যে অসমতার সমাধান সেট নিচের কোনটি, একই রকম ভাবে আমরা এটা সমাধান করব আগের কোশ্চেনটি যেভাবে সমাধান করেছি। তাহলে চলো প্রথমে প্রশ্নটি একটু তুলে নিই। প্রশ্নটাতে কি আছে? যে এক্স ইজ লেস ইকুয়াল 3x/7 প্লাস হচ্ছে 4। তার মানে এটা হচ্ছে তোমার কি হয় বলতো? এই অংশটাতে ছোট অথবা সমান হবে এক্স এর মান। তাহলে আমরা এখন কি করতে পারি? এই 7টাকে আগে এখানে লসাগু করে নিই একটু। এক্স, তাহলে এখানে লসাগু হচ্ছে 7, তাহলে 7 বাদ 3x আর 4 7 28। এখন এই 7টাকে সরাতে গেলে কি করতে হবে? দুই পাশে 7 গুণ করতে হবে। তো দুই পাশে 7 যদি গুণ করি তাহলে কি হচ্ছে? এখানে হয় 7x। তাহলে এখানে 7 যদি গুণ করো তাহলে 7 আর 7 কিন্তু কাটা যায়। তো কাটাকাটি করলে যা হয় সেটাকে একবারে বসায় দাও। যেহেতু আমরা এমসিকিউ করছি আমাদের বিস্তারিতভাবে করার দরকার নেই। ওকে, তাহলে 3x প্লাস হচ্ছে 28, 3x প্লাস 28। এখন আমরা এটাকে জাস্ট একদম মনে করো এমসিকিউ যেহেতু করছি তো ডিটেলসে করবো না। এই 3x-টাকে সরাতে গেলে একটা -3x অ্যাড করতে হবে, এখানেও -3x অ্যাড করবো। তার মানে 7x থেকে 3x বাদ দিলে থাকবে হচ্ছে 4x, আর এখানে 3x কাটাকাটি হয়ে যাবে, এখানে হচ্ছে 28। আরও সহজ করে বললে এটাই পাশে এসে মাইনাস হয়ে যায়। যদিও আমরা ইনইকুয়ালিটি সাইনে এরকম পক্ষান্তর করে প্লাস মাইনাস করি না, আমরা হচ্ছে এই -3xকে সরানোর জন্য +3xকে সরানোর জন্য -3x যোগ করি, আর এখানেও -3x যোগ করি। যদিও আমরা এটা পক্ষান্তর করলেও যা হয় আমরা সাধারণ সমীকরণ দেখেছি, তবে অসমতা সমীকরণগুলোতে কাজগুলো করে দেখাতে হয়। তা আমরা যেহেতু এমসিকিউ সলভ করছি আমাদের এত বিস্তারিত না করলেও চলবে। এই 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে অসমতার দিক পরিবর্তন হবে না। তাহলে এস ইজ লেস ইকুয়াল 4 7 28, 7। এই হচ্ছে আমাদের কোশ্চেনের সমাধান। তার মানে এক্স এর মান হবে 7-এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে এক্স এর মান হচ্ছে 7-এর চেয়ে ছোট অথবা সমান। আমরা দেখতে পাচ্ছি এই দেখো এক্স এলিমেন্ট অফ আর, মানে এক্স হচ্ছে আর এর সদস্য, যেখানে এ সাজ দ্যাট এক্স ইজ লেস ইকুয়াল 7। এই যে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এই যে ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা পরের প্রশ্নটি দেখব। পরের প্রশ্নটি থেকে আমরা সমাধান করতে চাচ্ছি এবং অ্যান্সার বের করতে চাচ্ছি। তো কোশ্চেনটি যদি আমরা একটা তুলে নিই, দেখো কোশ্চেনে বলা আছে কি 6x প্লাস হাফ ইজ গ্রেটার দ্যান 7x মাইনাস হাফ। আচ্ছা, এক্স এর মান বের করবো তো, তাই না? তো এক কাজ করো না, এই হাফটা এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাও, যে কোনো এক পাশ থেকে। তো মনে করো যে এই হাফটাকে তুমি এই পাশে আনি, ভালো করে খেয়াল করো, এই হাফটাকে তুমি এই পাশে আনি, ও মাইনাস প্লাস হয়ে যাবে। যেহেতু আমি করছি এমসিকিউ, শুধু অ্যান্সারটা প্রয়োজন। তাহলে 6x প্লাস এই হাফ, দেখো এই হাফ এ পাশে আসলে হাফ প্লাস হাফ। আচ্ছা, হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1। তুমি কি ডিরেক্ট 1 লিখতে পারো না? এখানে 1 লিখতে পারো না? অবশ্যই পারো, 7x। তাহলে এক কাজ করো, তুমি এখানে 6x-টাকে ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস হয়ে যাক। তাহলে 1
কি হবে ইজ গ্রেটার দেন এই 7x মাইনাস 6x ইকুয়ালস টু এক্স। তাহলে এখানে তুমি এক্স লিখতে পারবা। তার মানে এক্স এর মান হচ্ছে কি বলতো, এক্স এর মানটা হচ্ছে একের চেয়ে ছোট। তো এক্স এর মানটা একের চেয়ে ছোট, তা আমরা দেখবো এক্স হচ্ছে ছোট, এক হচ্ছে বড়। এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি, এক্স ইজ লেস দ্যান 1, এক্স ইজ লেস দ্যান 1 মানে এক বড় এক্স ছোট। দেখো এটাও যা এটাও তার, এটা আমরা উত্তরে পাইনি, তাই জন্য আমরা এটাকে নিয়ে আসছি। এই যে এই দেখো এক্স হচ্ছে একের চেয়ে ছোট, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে যে এই যে গ, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা যদি এখন 6 নম্বর প্রশ্নটি দেখি, 6 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, আমরা প্রশ্নটি একটু তুলে নিই। আছে কি বলতো, 3x প্লাস 7 ইজ লেস ইকুয়াল 5x প্লাস 3। তো এখান থেকে আমরা কিসের মান বের করতে চাচ্ছি? এক্স এর মান। আচ্ছা, তো এক কাজ করি, আমরা যদি এখান থেকে প্রথমে 3xটাকে সরাই ফেলতে চাই, তাহলে এই 3x এর সাথে আমরা করি কি মাইনাস 3x অ্যাড করে দিলাম প্লাস 7। এখানে আমরা কি করব 5x, তার থেকে সাথে মাইনাস 3x অ্যাড করলাম আর প্লাস 3টা থাকলো। তাহলে এক পাশের x শেষ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু থাকছে শুধু 7 আর এখানে থাকছে 2x প্লাস হচ্ছে 3। এই 3টার পাশে আসলে কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। তো 7 থেকে যদি তুমি 3 মাইনাস করো তাহলে 4 একবারে লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। যেহেতু আমরা এমসিকিউ করছি, আমাদের একেবারে খুব ডিটেলসে যে করতে হবে না। তাহলে এই 2 সরাতে গেলে কি করতে হবে? 2 দ্বারা ডিভাইড করতে হবে। যদি পজিটিভ নাম্বার দ্বারা ডিভাইড করলে এর চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে মানে এই দিকটা পরিবর্তন হয় না, তাহলে থাকছে হচ্ছে এক্স। তাহলে আমরা পেলাম হচ্ছে এক্স এর মান 2 থেকে বড় অথবা সমান, 2 থেকে বড় অথবা সমান। তো তুমি চাইলে এটাকে যদি এইটা এক্সটা সবসময় বাম পাশে রাখার চেষ্টা করবা, তাহলে এক্স হচ্ছে বড় অথবা সমান 2 এর চেয়ে। এই যে ওইটা আর এটা কিন্তু একই জিনিস। তো আমরা দেখবো যে এটা কোন অপশনে আছে, সেটা আমাদের অ্যান্সার হবে। এক্স হচ্ছে 2 এর চেয়ে বড় অথবা সমান। দেখো আমি প্রথমেই পাচ্ছি এস ইকুয়ালস টু এক্স এলিমেন্ট অফ আর এবং সাজ দ্যাট এক্স হচ্ছে 2 থেকে বড় অথবা সমান। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? এই ক নাম্বারটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন আমরা দেখব যে নিচের কোনটি এক্স এলিমেন্ট অফ আর এবং এইটা হলে সেটটিকে নির্দেশ করে। আমরা একটু এটা দেখি অ্যান্সার বলতে পারবো। দেখো এইখানে তোমার এক্স এর মান -3 থেকে বড় অথবা সমান, মানে তুমি -3 নিতে পারবা, আর এখানে 3 থেকে ছোট মানে 3 তুমি নিতে পারবা না। তার মানে এই যদি 3 তুমি নিতে পারো, তাহলে এটা হচ্ছে বদ্ধ উভয়পথী, মানে ক্লোজ ইন্টারভাল, অর্থাৎ এটা বন্ধ হয়ে, এই রাস্তাটা বন্ধ, মানে 3 পর্যন্ত নিলে বন্ধ হয়ে যায়। আর এখানে তুমি 3 কিন্তু নিতে পারবা না, 2.999 নিতে পারবা, কিন্তু 3 নিতে পারবা না। তার মানে যখন আমি নিতে পারবো না ওই ভ্যালুটা, সেটা ওপেন থাকবে, খোলা থাকবে। তাহলে খোলা ব্যবধি বুঝে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অথবা উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই 3টা আমি নিতে পারবো, তাহলে এটা ক্লোজ হবে। এই দেখো ক্লোজ হয়ে গেছে, এখানে ক্লোজ, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ বোঝাই। আর এই 3টা আমরা নিতে পারবো না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন, অর্থাৎ খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ঘ, যেখানে 3টা ক্লোজ আর -3টা হচ্ছে ক্লোজ আর এই 3টা হচ্ছে ওপেন। আমরা এক পাশে তুমি খোলা ব্যবধি, এক পাশে বদ্ধ ব্যবধি বের করবা, অর্থাৎ প্রথমে বদ্ধ ব্যবধি, এটা বদ্ধ ব্যবধি আর এটা হচ্ছে খোলা ব্যবধি। তাহলে আমরা বুঝলাম যে আমাদের অ্যান্সারটা হচ্ছে ঘ। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে নিচের কোনটি একটু দেখো, এই যে প্রশ্ন নাম্বার 8 আমরা পাচ্ছি নিচের কোন বিন্দুটি 3x প্লাস 2y ইজ গ্রেটার দ্যান 5 হবে। তাহলে এক কাজ করি, আমরা এই বিন্দুগুলোকে আমরা একটু টেস্ট করব। দেখো প্রথম বিন্দুটা যদি এটা, দেখো এটা একটা স্থানাঙ্ক, কোঅর্ডিনেট দেওয়া আছে, এখানে আছে অর্ডিনেট পয়েন্ট আছে, অ্যাবসোসিয়া পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট নিয়ে একটা কোঅর্ডিনেট। মানে প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর পরের যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো এক্স আর ওয়াই এর ভ্যালু বসায় দেখবো 5-এর চেয়ে বড় হয় কিনা, যেটা বড় হবে সেটা আমাদের অ্যান্সার হবে। তো মনে করো আমাদের ইকুয়েশন হচ্ছে 3x প্লাস 2y ইজ গ্রেটার দ্যান 5। তাহলে আমরা প্রথমে এক্স এর ভ্যালু এখানে বসাবো। এক্স এর ভ্যালু কত বলো তো? বসাইলাম 3 × 3 প্লাস 2 × y এর ভ্যালু -2। তাহলে এখানে পাচ্ছি কত বলো তো? পাচ্ছি হচ্ছে আমরা 9 আর মাইনাস হচ্ছে 4, তাহলে কত পাচ্ছি হচ্ছে 5। আচ্ছা 5 কি 5 এর চেয়ে বড় হয়? 5 কি 5 এর চেয়ে বড় হয় না, 5 আর 5 তো সমান। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, প্রথমটা অ্যান্সার হচ্ছে না। পরেরটা আসো, ধরো এক্স এর ভ্যালু 3 × -3 বসাও, প্লাস ওয়াই এর ভ্যালু 2 × 8। তাহলে তুমি যদি হিসাব করো তাহলে কি পাচ্ছ? লেফট সাইডের মধ্যে মানগুলো বসাচ্ছি, তাহলে এখানে -9 আর 8 × 2 = 16। তাহলে -9 আর 16 যোগ বিয়োগ করলে কত হয়? আমরা পাচ্ছি হচ্ছে 7, এবং 7 কিন্তু 5 এর চেয়ে বড়, কারণ কি 7 ইজ গ্রেটার দ্যান 5।
তার মানে এটা কিন্তু অ্যান্সারের সাথে মিলে গেছে, তাহলে এইটাই আমাদের কোশ্চেনের অ্যান্সার। যেহেতু এটা অ্যান্সার, পরেরগুলো তুমি টেস্ট করে দেখতে পারো, ওগুলোর অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। পরের প্রশ্নটি আমরা দেখব। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, যে নিচের কোনটি সঠিক, তাহলে নিচের কোনটি সঠিক আমাদের এর জন্য সমাধান করতে হবে। এক্স মাইনাস 9 ইজ লেস দেন 3x প্লাস 1। তো আমরা প্রথমে এক কাজ করি, আমরা হচ্ছে একটু অদল বদল করে নিই, এক্সটাকে ওই পাশে পাঠিয়ে বিয়োগ করে দিই, -9 আর এই 1টাকে পাশে -1, 3x মাইনাস এক্স। তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস, কত পাচ্ছি বলো তো, -10, আর এখানে পাচ্ছি তোমার হচ্ছে 2x। তো এই 2 দ্বারা ডিভাইড করলে কি পাচ্ছি, যে -5 ইজ গ্রেটার দেন লেস দেন এক্স। তাহলে এইটা আমি এক্সটাকে বাম পাশে রাখার কথা বলছিলাম, তাহলে এক্স ইজ গ্রেটার দেন -5। তো এইটা আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়। এক্স হচ্ছে -5-এর চেয়ে বড়। এক্স হচ্ছে কি -5-এর চেয়ে বড়। তুমি দেখো তো এক্স -5-এর চেয়ে বড় কোথায় আছে। এক্স -5-এর চেয়ে বড় আছে হচ্ছে এই যে এই জায়গাতে, এই যে কতে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি বলতো, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, যেখানে এক্স হচ্ছে -5-এর চেয়ে বড়। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব। আমাদের পরবর্তী প্রশ্নটি পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এই টাইপের শেষ প্রশ্ন। ওকে, আমাদের এই টাইপের শেষ প্রশ্ন বলা হয়েছে কি, যে এক্স -2y + 6 ইজ গ্রেটার দেন 0, অসমতাতে ওয়াই সমান এত হলে অসমতাটির সমাধান কোনটি। তাহলে চলো অসমতাটির সমাধান করার চেষ্টা করি আমরা। অসমতাটি ছিল কি, এখানে ইনইকুয়ালিটি ছিল হচ্ছে এক্স -2y + 6 ইজ গ্রেটার দেন 0। তো এইখানে যদি এখানে কি বলছে, যদি ইফ y ইজ ইকুয়ালস টু 3/4, দেন আমরা কি পাবো বলতো, দেন ইকুয়েশনটা হচ্ছে কি এক্স -2y, তাহলে 2 ইন্টু এই y এর ভ্যালু হচ্ছে 3/4, বসাই দিলাম হচ্ছে 3/4 + 6 ইজ গ্রেটার দেন 0। তো আমরা এক কাজ করি, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো, তাই এক্সটাকে রেখে বাকি সবাইকে ওই পাশে পাঠিয়ে দিই। এটা যদি হিসাব করো তুমি, তাহলে পাওয়া হচ্ছে এটা কাটাকাটি যায়, তাহলে কি হয় বলো তো, এই 2 সাথে এটা কাটলে 3/2 থাকে, -3/2 + 6 ইজ গ্রেটার দেন 0। তো এই -3/2 কে ওই পাশে পাঠিয়ে দাও, দিলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স ইজ গ্রেটার দেন 3/2 আর এটা মাইনাস হয়ে যাবে। তো এটাকে ক্যালকুলেট করব, দেখি ক্যালকুলেট করব নাকি এটাই রাখবো, ক্যালকুলেট করতে হবে। ওকে, চলো তাহলে হিসাব করি। তাহলে পাচ্ছি কি এক্স লসাগু হচ্ছে 2, তাহলে 3, আর এখানে 6 দুগুণা কত, 12, এই নাও -12। তাহলে যোগ বিয়োগ করার পরে কত থাকে, সুতরাং এক্স ইজ গ্রেটার দেন -9/2। তাহলে এক্স ইজ গ্রেটার দেন কি হচ্ছে -9/2, এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে সমাধান সেট হবে এক্স এলিমেন্ট অফ আর, যেখানে এবং এক্স হবে হচ্ছে -9/2 এর থেকে বড়। এক্স হবে কি -9/2 এর থেকে বড়, এক্স হবে -9/2 এর থেকে বড়। এই দেখো আমাদের ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা এই কোশ্চেনগুলোর সমাধান বুঝতে পেরেছো। খুবই সহজ, অসমতা আসলে অত কঠিন কিছু না, একদম সহজ একটি চ্যাপ্টার, এবং এখান থেকে একটা দুইটা করে এমসিকিউ আসে পরীক্ষায় সাধারণত। আর তোমরা যারা নতুন করে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের হয়তো সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে, অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। আশা করি আজকের ক্লাসটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।